অ্যাগ্রো ভিডিওর পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম। আসলে থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কি বিষয়ে আলোচনা করতে এই ভিডিও তৈরি করতেছি। যারা অনভিজ্ঞ খামারি কিংবা যারা খামার দেওয়ার চিন্তা ভাবনা মাথায় এনেছেন কিংবা যারা নতুন খামার দিয়েই ফেলছেন, শুধু তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমিও একজন নতুন খামারি, আমার অনেক ভুল ভ্রান্তি এই খামারে আছে। এই ভুল ভ্রান্তি থেকে অবশ্যই আমি কিছু না কিছু শিক্ষা গ্রহণ করছি। সেই শিক্ষা যেটুকু পেয়েছি ঠিক সেটুকুই আপনাদের সাথে শেয়ার করবো আজকে এই ভিডিওতে। আসলে আমরা নতুন খামারিরা না বুঝে না জেনেই পরের কথা শুনে আমরা এখানে ইনভেস্ট করি, এবং সবচেয়ে যে বড় ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা গরুর জাত মান চিনতে পারি না। আর সবচেয়ে এই জায়গায় আমরা ঠকে যাই এবং আমরা আমাদের খামার কন্টিনিউ করতে পারি না। ঠিক এই জায়গাটা নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে যে আমাদের খামারকে যদি আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে নিতে চাই, সেক্ষেত্রে আমাকে গরুর মান এবং জাত চিনতে হবে। গরুর মান এবং জাত চেনার জন্য যা যা করণীয় আপনাকে সেটাই করতে হবে। এর কোনো সন্দেহ নাই, এর কোনো বিকল্প নাই। আপনি যদি অনীহা প্রকাশ করেন যে না, আমি বাজারে যাব, একটা ষাঁড় গরু কিনবো, আনবো, খাওয়াবো, মোটা গরু বিক্রি করবো, আপনি কখনো সফলতার মুখ দেখতে পারবেন না। হয়তো বা সাময়িক আপনি 2-4 হাজার টাকা লাভ করতে পারবেন, কিন্তু আপনার খামার খুব বেশি দূর আগাবে না, আপনি ভালো খামারই হতে পারবেন না। তো সেজন্য নতুন খামারি হিসেবে যার কাছে গেলে, যার কাছে পরামর্শ নিলে আপনি গরুর মান এবং জাত জানতে পারবেন, যে মাধ্যমেই হোক না কেন, আপনাকে প্রথম এটা রপ্ত করতে হবে, করে এই খামার সেক্টরে আপনাকে আসতে হবে। যে ভুলটা আমিও করেছিলাম, আমি না বুঝে এসেছিলাম, আমি 5 বছর শুধু ভুলেই করেছি। ভুল করার পরে এখন একটু মান এবং জাত সম্পর্কে জানি। সেটা যদি আমি জানি, বাট আমার কেনার সামর্থ্য নাই হয়তো, বা তাই আমি কিনতে পারি না, বা আমার আনার সামর্থ্য নাই তাই আমি আনতে পারি না, কিন্তু আমি এটুকু জানি, জেনে তারপর ভুল করতেছি এখন। কিন্তু এটা ভুলের মধ্যে একটা ব্যাপার আছে যে আমি একটা মানহীন একটা বাছুর বেশি দামে ক্রয় করতেছি না এখন, কিন্তু একসময় আমি তাই করতাম এবং বারবার আমি ঠকছিলাম। প্রিয় ভাইয়েরা, প্রিয় নতুন খামারি ভাইয়েরা, আপনারা এই ভুলটা কখনোই করবেন না। আরেকটা বিষয় হচ্ছে, সবাই একটা বিষয় করতেছে, আপনাকেও সেটা করতে হবে, ব্যাপারটা এমন না। এই গরুর খামারে কয়েকটা সেক্টর রয়েছে। আপনি আপনার খামারে দুধ উৎপাদন করতে পারেন, আপনি আপনার খামারে মাংস উৎপাদন করতে পারেন, আবার আপনি আপনার খামারে বাছুর উৎপাদন করতে পারেন। এখানে কিন্তু আসলে 3টা সেক্টরে আসলে আমাদের খামার আমরা পরিচালনা করে থাকি। আপনি সবাই মাংস উৎপাদন করতেছে, সবাই কোরবানি কেন্দ্রিক গরু করতেছে, আপনাকেও তো তাই করতে হবে ব্যাপারটা এমন না। তাহলে তো আপনি কপি করতেছেন সবকিছু, আপনি ওন করতেছেন না খামার আপনার ভিতরে। পশুর প্রতি ভালোবাসা থাকতে হবে আপনার প্রথম। সেই ভালোবাসা থেকে আপনি কি করতে চান, সবাই যেটা করে সেটাই করবেন, নাকি আপনি নিজে কিছু করবেন? সবাই যেটা করবে সেটা করলেন, তাতেও খুব একটা দোষের নয়, কিন্তু আমি মনে করি নিজস্বতা বলতে সব জায়গায় থাকা উচিত, প্রত্যেকটা কাজে নিজস্ব স্পর্শ থাকা উচিত। তো আমি প্রথমে আসলে মোটা দাদা দিয়ে শুরু করেছিলাম, সেখান থেকে আস্তে 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 আমি আসলে এখন বাছুর উৎপাদনের দিকে মনোযোগী। কিন্তু আমার খামারে মোটা দাদারও একটা ছোট্ট সেক্টর রয়েছে, যে আমার এখানে আপনারা হয়তো মহিষ দেখতে পাচ্ছেন। এই মহিষগুলো আসলে আমি মোটা দাদা আওতায় আছে আমার, এদের থেকে আমি কোনো বাচ্চা নিই না, কিন্তু আমার খামারে কিছু শাহিওয়াল, ফ্রিজিয়ান বা দেশি গাভী রয়েছে, এখান থেকে আমি বাছুর উৎপাদন করি।
তো আপনারা আসলে আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাকে আমি খামারের টোটাল চিত্র বা এখানকার যে পরিস্থিতি আমি তুলে ধরতে পারবো না হয়তো, কিন্তু আমি আপনাকে বলবো যে এই যে ৩টা সেক্টর আছে আপনাদের এখানে, যে আপনি মাংস উৎপাদন করবেন, দুধ উৎপাদন করবেন, নাকি বাছুর উৎপাদন করবেন। আমি মনে করি খুব শর্ট টাইমের ভিতরে আপনাকে এই ৩টা জিনিসটাই জানতে হবে। তার মানে আপনি খামারে হয়তো বা 10টা গরু উঠাতে চান, তাহলে আমি আপনাকে পরামর্শ দেবো 2টা দুধের গাভী, 2টা হাড্ডিসার গাভী এবং 2টা প্রেগনেন্ট গাভী। আপনি এভাবে ভাগ করে করে গাভী সংগ্রহ করুন এবং 3টাকে অ্যানালিসিস করুন, এটাকে লাভ লস হিসেব করুন, অ্যানালিসিস করুন। অ্যানালিসিসের মাধ্যমে কি দেখতে পারলেন, আপনার কোনটা স্বাচ্ছন্দ্য ফিল করতেছেন আপনি। আপনার এলাকায় দুধের চাহিদা, দুধ বিক্রি করা সহজ, আপনি দুধের করবেন। আপনার এলাকায় মাংসের চাহিদা বেশি, আর মাংস উৎপাদন করবেন। আপনি যদি দুইটাই যে ফেল করেন যে না এই দুটাই আমার পক্ষে সম্ভব হচ্ছে না, তাহলে দেখবেন যে আপনি আপনার বাছুর উৎপাদন করবেন। 3টার মধ্যে যে কোনো একটা জিনিস আপনার পছন্দ হবেই হবে। তখন আপনি ওই 3টার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করবেন এবং সামনের দিনে আপনি সেইভাবেই আগাবেন। আসলে আপনাদের মূল্যবান সময় হয়তো আমি নষ্ট করতেছি, কিন্তু আমার এই ভিডিওর দ্বারা যদি কারো কোনো উপকার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি নিজেকে সফল বলে মনে করবো এই ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।